ছেলে অনেক দিন হলো আবদার করছিল লালবাগ কেল্লায় ঘুরতে যাবে। সময় হয়ে ওঠে না, যাওয়া হচ্ছিল না। প্রতি শুক্রবারে আগে ছেলে মেয়ে নিয়ে বের হতাম, কিন্তু কলরবে ভর্তি হওয়ার পরে হচ্ছে ফ্রাইডে ওদের ক্লাস থাকে, সেজন্য আর বের হওয়া হয় না। দুজনের ক্লাস দুই টাইমে, সময় হয়ে ওঠে না। বিকেলে যেটুকু সময় পাওয়া যায় শরীর আর সাপোর্ট করে না। সারা সপ্তাহ পরিশ্রমের পরে শুক্রবার একটু বিশ্রাম নেওয়া হতো, এখন আর সেটাও হয় না। তো শুক্রবারটা ছুটি পেয়ে গেলাম, এখনও শুরু হয় নাই। বাড়ি থেকে চলে এসেছি, ভাবলাম এই শুক্রবারে যাওয়া হোক, ছেলের আবদারটা পূরণ করি। অনেক দিন হলোই যেহেতু বলতেছিল, যেই কথা সেই কাজ। চলে গেলাম লালবাগ কেল্লায়। গিয়ে তো ছেলেও হতাশ, আমরাও হতাশ, কারণ ভেবেছিলাম অনেক কিছু আছে লালবাগ কেল্লায় দেখার মতো। তো শুধু মানুষ ছাড়া তেমন কিছুই দেখার নেই, আর গাছপালা ছিল। তো ছেলে বলতেছে, আমার তো মনে হচ্ছে এখানে এসে তেমন কিছু দেখার নাই। এখন যদি ছেলেকে কেউ বলে লালবাগ কেল্লায় যাওয়ার জন্য, সে এক বাক্যেই অস্বীকৃতি জানাবে, সে যেতেই চাবে না। দেখেন লালবাগ কেল্লায় কিছুই নাই, শুধু কিছু গাছ আর মানুষ। সবাই হয়তো আমাদের মতোই গিয়ে ভুল করে এখানে দেখতে যাবে লালবাগ কেল্লা, কিন্তু যাওয়ার পরে সবার অনুভূতি হয়তো বা আমার মতো নাও হতে পারে, আলাদা অনুভূতিও হতে পারে। তবে আমাদের আর যাওয়ার কিন্তু শখ নাই, কারণ এত কষ্ট করে এত দূরে থেকে মানুষ এসে যদি দেখার কিছুই না থাকে, তো যাক, যেহেতু ঘুরতে যাওয়া, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই এনজয় করেছি। বাচ্চারা তার বাবার সাথে ঘোরাঘুরি করছে। ঘুরতে যাওয়া মানেই ভালো লাগা, সেটা কিন্তু ঠিক কাজ করেছে। তবে যে কারণে যাওয়ার উদ্দেশ্য ছিল লালবাগ কেল্লায়, সেটা হয় নাই, তেমন কিছুই নাই। তো বাড়ি থেকে সেদিন চলে আসলাম বাসে। তো যমুনা সেতুতে ভিডিওটা করেছিলাম, সেতুর ভিতর দিয়ে আলাদাভাবে ট্রেন লাইন হচ্ছিল, বাচ্চারা দেখছিল, সাথে আমি ভিডিও করেছিলাম, ভালো লেগেছে। তো এটা চালু হয়েছে কিনা আমি এখনও জানি না, কারণ এই ট্রেনে অনেক দিন হলো যাওয়া হয় না, এই রাস্তাতেও আর যাওয়া পড়ে না, এখন বাসে যাতায়াত করি। আগে অবশ্য ট্রেনে বেশি যাতায়াত করেছি, ভালো লেগেছে। ট্রেন জার্নিটা অনেক ভালো লাগে। খারাপ লাগছিল, বাড়ি থেকে চলে আসলাম, বাবা মার কথা মনে পড়ছিল বারবার। চলে আসা মানেই খারাপ লাগা, শুধু ফোনে ছাড়া তো দেখা হবে না ওইভাবে। আবার কখন যাব, কবে যাব, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, খারাপ লাগে। মা আসার সময় অনেক কান্নাকাটি করে, আব্বারও মন খারাপ থাকে। বাবা মার ভালোবাসাটাই আসলে নিঃস্বার্থ ভালোবাসা। বাস্তবতা তো অনেক দেখলাম, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। স্বার্থের ব্যাঘাত ঘটলেই মানুষ ভয়ঙ্কর হয়ে যায়। তো গ্রামে একটু ঘোরাঘুরি করছিলাম বিকেলে। বাচ্চারা বলতেছিল, এই যে জমির মাঝখানে যে একটু রাস্তা থাকে, আমরা তো আইল বলি, আপনারা কে কী বলেন জানি না। বাচ্চারা বলতেছিল একটু আইলে আইলে ঘুরবে, আমি বললাম ঘোরো, সাথে আমি একটু ভিডিও করলাম। অনেক ভালো লেগেছে, সবুজ ধান, হালকা হালকা কুয়াশা ছিল। মাগরিবের একটু আগে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশা কুয়াশা। বাচ্চারা ঘুরে অনেক মজা পাচ্ছিল। তো আমি যাচ্ছি না বলে তারাও কিন্তু বেশি দূরে যাচ্ছে না, যাচ্ছে আবার চলে আসতেছে, এমন ভীতু তারা। আমি বললাম তোমরা যাও, আইলে আইলে ঘোরো, কিন্তু না, তারা যাবে না। আমি যাচ্ছি না, সেই কারণে তারাও যাবে না। একবার যাচ্ছে আবার আসে, আবার যাচ্ছে, এরকমই তারা করছে। তারাও কিন্তু মজা করছে, ভালো লাগছে বিকেলে একটু হাঁটতে। কুয়াশায় ঘাসের যখন শিশির পড়ে, খালি পায়ে হাঁটতে অনেক ভালো লাগে। সবুজ ঘাস দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। বাচ্চারা দাঁড়িয়ে আছে, আমি বারবার ভিডিও করছিলাম। আসার একদিন আগে ভাবছিলাম চলেই তো যাব, একটু ভিডিও করি। একদম কুয়াশা হয়ে গেছে, একদম মাগরিবের আগ মুহূর্ত, তাও তারা আসবে না, তারা হাঁটবে। বললাম হাঁটো, আর একটু হাঁটো, ঘোরাফেরা করো, ভালো লাগবে। কারণ কি, আমরা যখন আসবো তখন দেখা যাবে ধান পেকে গেছে বা ধানের শীষ বের হয়েছে, তখন কিন্তু এই সুন্দর মুহূর্তটা থাকবে না, এরকম সবুজ থাকবে না। তখনকার ভালো লাগাটা অন্যরকম, তখনকার
দেখার দৃশ্যটাও হবে আলাদা, এখনও আলাদা। তো যেহেতু সময় পেয়েছি, বাচ্চারাও আনন্দ করছে, ভিডিওটা নিয়ে নেই, স্মৃতি হয়ে থাকবে। বাচ্চারাও মজা করছে, আমারও ভালো লাগছে। ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে গান বলতেছিল, যদিও গানটা আর এখানে তোলা হয় না।